নমস্কার, আশা করছি সকলে ভালো আছো। নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 7:30। যা পরিমাণে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার জন্য বিছানা থেকে একদমই উঠতে ইচ্ছা করে না। আর বিছানা থেকে উঠে পড়লেও মানে ওঠার সঙ্গে সঙ্গে কোনো কাজবাজ করতে ইচ্ছে করে না। মনে হয় যে একটুখানি রৌদ্র তাপিয়ে নিই, তারপর না হয় সমস্ত কাজবাজ করব। একটু দেরি হলে হোক। তো আজকেও কিন্তু প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেই কিছুক্ষণ রাস্তায় হাঁটাহাঁটি করলাম। তারপর আবার কিছুক্ষণ রোদ্রে বসেও ছিলাম। তারপর কিন্তু সমস্ত কাজবাজ শুরু করেছিলাম। কিছুক্ষণ রৌদ্র তাপিয়ে চলে এলাম ঘরে। এবার হচ্ছে সমস্ত কাজবাজ করব। তবে সবার প্রথমে হচ্ছে এই জামা কাপড়গুলো একটু গুছাবো। এই যে কালো শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা কালকে বের করেছিলাম একটা রিলস করার জন্য। অনেক দিন পর শাড়িটা বের করে পরলাম। ভীষণ সুন্দর একটা শাড়ি। আর এই শাড়িটা কিন্তু আমার বর মানে আমাদের বিয়ের পর প্রথমবার আমাকে এই শাড়িটা ও নিজে পছন্দ করে দিয়েছিল আর কি। নিজে পছন্দ করে আমাকে কিনে দিয়েছিল। যখন আমরা অষ্টমঙ্গলায় যাব তার 1 দিন 2 দিন আগে আমাকে এই শাড়িটা কিনে দিয়েছিল আর কি, অষ্টমঙ্গলায় পরে যাওয়ার জন্য। মানে এই শাড়িটা যে এতটা সুন্দর, এখনও অনেকবার পরেছি এই শাড়িটা, কিন্তু এই শাড়িটা যেন কিছুতেই পুরনো হচ্ছে না। মানে নতুন সময় যেমনটা ছিল এখনও ঠিক মানে তেমনটাই আছে শাড়িটা। তবে এটার ব্লাউজটা কিন্তু রেড কালারের। ওই ব্লাউজটা মানে অনেক আগে একটা টেলারের কাছে বানিয়েছিলাম। তো ব্লাউজটা তো এখন কিছুতেই গায়ে হয় না ওটা। তো তার জন্য মানে একটা মানে ব্ল্যাক কালারের ব্লাউজ ছিল আমার কাছে, সেটা দিয়েই শাড়িটা কালকে পরেছিলাম। আজকে একটু ব্ল্যাঙ্কেটটা রোদ্রে দিয়ে দিচ্ছি। তার কারণ রোদ্রে তো দেওয়াই হয় না অনেক দিন ধরে। যদিও ট্রাঙ্ক বাক্সতে আরেকটা ব্ল্যাঙ্কেট আছে, তবে ওই ব্ল্যাঙ্কেটটা শুধুমাত্র আমরা বর্ষাকালে গায়ে দিই। আর এই ব্ল্যাঙ্কেটটা শীতকালে গায়ে দিই। এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু প্রচুর ভারী আর প্রচুর মোটা একটা ব্ল্যাঙ্কেট। এটা গায়ে দিলে আর কোনো কিছুরই দরকার হয় না, যতই শীত হোক না কেন। তবে ওই পাতলা ব্ল্যাঙ্কেটটা প্রচুর ময়লা হয়ে গেছে। তো ওটা তো ভিজালে প্রচুর ভারী হয়ে যাবে। তো আমার পক্ষে সম্ভব না যে ওটা আমি একা কেচে ধুয়ে মেলে দেব। তার জন্য ওকে বলছিলাম যে চলো দুজনে মিলে একদিন ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিই। কিন্তু ও তো অনেকটা লেট করে ওঠে। তো ও আবার বলছিল যে আমার তো ঘুম থেকে অনেকটা লেট হয়ে উঠতে, কখন বা ধুবো আর কখন বা ওটা শুকাবে। আর একদিনে যদি সেটাকে না শুকানো যায়, তার পরের দিন না ওটা গন্ধ উঠে যাবে। তো তার জন্য ওটাকে ধুলে একদম সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ওটাকে ধুতে হবে। আর যেখানে খুব রৌদ্র পায়, মানে সারাদিন যেখানে রৌদ্র থাকে সেখানে মেলে দিতে হবে, তবেই সেটাকে শুকানো যাবে আর কি। তো যাই হোক, দুজনে মিলে লাল চা খেয়ে নিয়েছি। চা খেয়ে দিয়ে ও চলে গেছে কাজে, আর আমিও ওইদিকে ঘরটা মুছে নিলাম। তো ঘরটা মুছে ফ্যানটা একটু চালিয়ে দিয়েছিলাম, ঘরটা একদম তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তো এই কার্পেটগুলো বিছিয়ে দিলাম। যা পরিমাণে ঠান্ডা পড়েছে, মানে এই কার্পেটটা বিছানো না থাকলে ঘরে একদম পা রাখা যাচ্ছে না। তো কার্পেট আর পাপোশগুলো বিছিয়ে দিলাম। তো সমস্ত কাজবাজ সেরে আমি কিন্তু স্নান করে নিয়েছি। এখন ওই 11টা মতো বাজে। তো স্নান করে এসেই টিপ সিঁদুর দিয়ে নিচ্ছি। তারপর তো রান্নাবান্না বসাবো। তবে আজকেও কোনো মাছ মাংস রান্না হবে না। আজকেও মানে ওই ডাল ভাতই রান্না হবে আর কি। মাছ মাংসটা খুবই মানে কম খাচ্ছি একটা কারণে। তো এই কারণটা আমি তোমাদেরকে এখন বলতে পারছি না। তবে কোনো দিন যদি বলতে পারি অবশ্যই বলবো। আমার জীবনে অনেক বড় একটা যুদ্ধ চলছে। তবে জানি না এই যুদ্ধটা কতদিন চলবে। আদৌ আমি এই যুদ্ধে জয়ী হতে পারবো কি না সেটাও জানি না। তবে ভগবানের উপরে বিশ্বাস অবশ্যই আছে। ভগবানের উপরে বিশ্বাসটা কোনোদিনই আমি হারাতে পারবো না। ভগবানের উপরে বিশ্বাস করি। সবাই বলে ভগবান যা করে সেটা নাকি মঙ্গলের জন্য করে, ভালোর জন্য করে। কিন্তু আমার সাথে যা হচ্ছে কোনোটাই ভালোর জন্য হচ্ছে না। তো যাই হোক, আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। তো ফুলকপি কাটছি, ফুলকপি আলু দিয়ে ভাজা করব আর কি। আর ধনেপাতা দিয়ে একটু ডাল করব। তো এই হবে আজকে রান্নাবান্না। তোমাদেরকে আগেই তো বলে দিলাম যে বেশি কিছু রান্না হবে না।
সমস্ত সবজি কেটে ধুয়ে রাখলাম, কিন্তু এখনও রান্নাবান্না বসাতে পারিনি। তার কারণ আমার দেওর এসে বলল যে জমির ব্যাপারে কিছু ডকুমেন্টস আর কি জমা দিতে হবে। তো আমার দেওর বলল যে দাদাকে ফোন করে ডাকো, দাদার তো সই লাগবে। তো ওকে ফোনও করেছিলাম, কিন্তু ও বলল যে অনেক ব্যস্ত আছে, এখন আসতে পারবে না। তো তার জন্য আমি নিজেই ডকুমেন্টসগুলো সব রেডি করে আমি নিজেই সই করে দিচ্ছি ওর হয়ে আর কি। কী করব, ও তো আসতে পারবে না, আর ডকুমেন্টসগুলো এখনই জমা দিতে হবে। এর আগেও মানে কিছুদিন আগে, প্রায় মনে হয় ওই 1-1.5 মাস আগে এই ডকুমেন্টসগুলো জমা দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো নাকি বাতিল হয়ে গেছে। তো তার জন্য আজকে আবার নতুন করে জমা নিচ্ছে। তো ডকুমেন্টসগুলো রেডি করে দেওরের হাতে দিয়ে দিলাম, ও গিয়ে এখন জমা দেবে। তো আমি ওইদিকে রান্নাবান্না বসিয়ে দিলাম। তো ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিচ্ছি, ফুলকপি ভাজা করব। তো ফুলকপির সাথে যে ফুলকপির ডাঁটাগুলো থাকে সেগুলো কিন্তু আমি কেটে দিয়ে দিয়েছি। তো এটাতে একটু আলু দেবো আর কি, একটা আলু কেটে দিতে হবে। ফুলকপি, আলু, তার সাথে হচ্ছে ফুলকপির ডাঁটা সব কিছু মিশিয়ে একটা ভাজা হবে আর কি। আর ওইদিকে আমি প্রেসার কুকারে ডালটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন ভাজাটা বসিয়ে দেবো। তো রান্নাবান্না হয়ে গেছে আর আমি খেতেও বসে গেছি। এখন বাজে দুপুর 1:30টা। তো এই হচ্ছে আলু ফুলকপি ভাজা, আর সাথে হচ্ছে ধনেপাতা দিয়ে মুসুরের ডাল, আর সাথে হচ্ছে পাঁপড় ভাজা। তো ধনেপাতার ডালটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। আমি একটু ধনেপাতাটা একটু বেশি করেই দিয়েছিলাম। তো আজকে তো ধনেপাতা দিয়ে ডাল করলাম, আর কালকে করব একটু ধনেপাতার বাটা। উফ, ধনেপাতার বাটা দিয়ে কিন্তু এক থালা ভাত আমি খেয়ে নিতে পারবো, এতটা ভালো লাগে আমার। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। এখন বাজে সন্ধ্যা 6টা। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আর কোনো কথাই হয়নি। তার কারণ ঠান্ডা লাগছিল প্রচুর, তো তার জন্য আমি একটু শুয়েছিলাম। আর মানে একটু ঘুমিয়েওছি আজকে। মনে হয় ওই আধা ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। তো এখন 1 কাপ চা বানালাম, লাল চা। তো লাল চা খাবো, আর সাথে মানে এই যে একটু সেলাই কাজ আছে, সেলাই কাজটাও করে নেব। তো আজকে জানি না লাইভে যেতে পারবো কি না, হয়তো লাইভে যাব না আজকে, তার কারণ প্রচুর ঠান্ডা লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো, টাটা।